শীতের মৌসুম তো প্রায় শেষ। আমাদের গ্রাম অঞ্চলে শীতের মৌসুমে গান বাজনা ও নাট্যমঞ্চ হয়। এখন শীতের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। তো চলুন আজকে একটি মাজারে নিয়ে যাব, সেখানে নাকি 3 দিনের উরুস মোবারক হবে। তো আজকে আপনাদেরকে এই উরুসটা দেখিয়ে আনবো। তো আমার পাশেই থাকুন, আর আমার সাথে আছে 2 বন্ধু, ওরা আমার সাথে যাবে। ওকে, বাই বাই। আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। বাইক চালাইতেছি, পিছনে ছোট ভাই এবং বড় ভাই দুজনই গানের সুরে টান দিল। সুন্দর মাতাল হয়, সুন্দর মনোরম পরিবেশে চলতে শুরু করলাম এবং সামনে গিয়ে ভিউয়ার্স দেখেন আমরা কত সুন্দর রাস্তা দিয়ে আসছি। এই রাস্তা ডিজাইন করতে গিয়ে ডিজাইনার মারা গেছে। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এত সুন্দর ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমাদের মাজার হাড্ডিগুলো একটু ঠিক নেই, কিন্তু ভিউয়ার্স আপনারা যদি ভিডিওটা না দেখেন আমরা অনেক কষ্ট পাবো। এখন পৌঁছে গেলাম গোপালপুর আদুশা মাজারে। তো চলুন আমার সাথে। ঠিক মাজারের গেটের আগেই দেখতে পাচ্ছেন পাইরেট শিপ। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য চলতে শুরু করলাম। পিছনে দেখতে পাচ্ছেন বড় ভাই এবং যারা আচার খেতে পছন্দ করেন, এই হলো আচারের বিশাল এক বড় দোকান। দেখতে পাচ্ছেন হরেক রকমের আচার এখানে বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বেলুন, এবং আমরা এখন স্টেজের সামনে পৌঁছে গেলাম। আশেপাশে অনেক দোকানপাট বসছে। চলুন আপনাদেরকে একটি দোকানগুলো দেখিয়ে আনি। আর মজার একটি বিষয় হলো দর্শক বন্ধুরা, যে বড় ভাই দেখতেছেন একটি গুটনি কিনতেছে। এই গুটনিটা কার জন্য কিনতেছে জানেন? জানলে অবশ্যই কমেন্ট করবেন। আর এটাই হইল মাজার, আদুশা মাজারের গেট। এই যে দেখতে পাচ্ছেন মাজারের ভিতরে অনেক লোক বসে আছে। এখানে অনেক লোকের সেজদাও করতেছে। তো সেজদা করা কি আসলে জায়েজ কিনা আমার জানা নেই। জানা থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। মাজারের পাশেই মনির ভাই মিষ্টির দোকান। ভাইয়ের নাম কি? মনির। দেখতে পাচ্ছেন উনি ভালো আমিত্তি তৈরি করে এখানে। উরুস মোবারক উদযাপিত হতে যাচ্ছে কতদিন? 2 দিন। আজকে প্রথম রজনীতে এই যে চলে আসলাম মনির ভাইয়ের দোকানে। মাসকালাই ডালের আমিত্তি খেতে খুবই সুস্বাদু। আপনারা আসেন মনির ভাইয়ের দোকানে, রসালো আমিত্তি আছে এখানে, খুব স্বাদ, খুব তৃপ্তি হবে। মাসের ডেটের আমিত্তি অনেক সুস্বাদু। মামা জাল করা জাল হবে, ঠিক আছে? তরকারি বানাবেন মামা 3টা। আমিত্তি খেয়ে আবারও চলে আসলাম ছানাচুর মামার কাছে জাল দিয়ে ছানাচুর খেতে। তো আলমগীর ভাই বলতেছে জাল দিয়ে ছানাচুর খেলে নাকি খুবই ভালো লাগবে, তাই চানাচুর খেতে চলে আসলাম। চানাচুর শেষ করে আবারও চলে আসলাম একটু আপনাদেরকে ঘুরিয়ে পুরো ভিতরের অংশটুকু দেখানোর জন্য। অনেক দোকানপাট এখানে বসেছে এবং এখনই আমরা দোকানপাট ঘুরে আপনাদেরকে দেখিয়ে আবারও। এখন দেখতে পাচ্ছেন বন্দুক দিয়ে আমি নিশানা করতেছি এবং সবগুলাই ফুটিয়ে ফেললাম। তোরা আজকের মতো এখানে, আবারও দেখা হবে নতুন রুটে, নতুন ভিডিও।